সতর্কবার্তা, প্রথমেই বলে রাখি যে এই ভিডিওতে কিছু 18+ সিন রয়েছে, তাই ভিডিও দেখার হলে হেডফোন লাগিয়ে একা একা দেখবে। হে গাইস, হোয়াটস আপ, ইটস মি খিলবে শিরো এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সো গাইস, আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো দেশি ডান্স প্রোগ্রাম। এই সব প্রোগ্রামকে মেলা বাজারে আবার চিত্রাহারও বলা হয়। তো এই সব ডান্স প্রোগ্রাম পূজা পার্বণ বিভিন্ন অনুষ্ঠানে পাড়ায় পাড়ায় ক্লাবে ক্লাবে আর আজকাল তো রাজনৈতিক কিছু কিছু অনুষ্ঠানও মাঝে মধ্যে দেখতে পাওয়া যায় আর কি। তো এই সব ডান্স প্রোগ্রামের বিশেষত্ব হলো এখানে ডান্সের নামে শুধু হাবাস দেখানো হয়, আর যেসব পাবলিকরা এই সব ডান্স প্রোগ্রাম দেখতে আসে তারা চাতক পাখির মতো তাকিয়ে তাকিয়ে নিজের হাবাস মিটিয়ে নেয়। তো এই সব ডান্স প্রোগ্রামে ডান্সের নাম করে বুক ঝাঁকানো, পাছা দোলানো, একজন আরেকজনের উপরে শোয়াশুই, শুয়ে শুয়ে গড়াগড়ি, জড়াজড়ি, হামাগুড়ি, চুমাচুমি, টেপাটেপি, কুত্তার মতো শুকাশুকি, জামা কাপড় খোলাখুলি, শুধুমাত্র এই সবই দেখানো হয়। তো আজকের ভিডিওতে নাচানাচি খেলা হবে, সবাই ধৈর্য সহকারে বসো। দেখেছো তো ডান্সের মধ্যে এদের কতটা ডেডিকেশন, কতটা এফোর্ট আর কতটা হার্ডওয়ার্ক রয়েছে। জামা কাপড় খুলে স্টেজের মধ্যে বালতি বালতি জল ঢেলে রোমান্টিক বৃষ্টি ভেজা ফিল আনছে, ভাবা যায়। আহারে, মগে করে জল নিয়ে ছেটাতে ছেটাতে এই কাকুর মনের খুশিটা দেখো না একবার। লাগাও লাগাও ভাতিজা, আরো ভালো করে লাগাও, আমি তো জল ঢালছি, চিন্তার কোনো কারণ নেই। আর এই ভাইটির চোষ দেখো না, চিৎকার করে যেন গলা ফাটিয়ে দিচ্ছে। এতদিন ধরে তো ছেলে মোবাইলে পর্নহাবে দেখে আসছিল, আজ জীবনে প্রথমবার লাইভ শো দেখছে, তাই ছেলে নিজের মনের আবেগকে আর সামলাতে পারছে না। আমাকে তুমি উঠায় নাও, উঠায় নাও। এখানে তো আবার ত্রিসাম লাভ স্টোরি চলছে, একবার এই ছেলে মেয়েটাকে ধরে টান মারে তো আরেকবার ওই ছেলে মেয়েটাকে ধরে টান মারে। মানে এই সব ডান্স প্রোগ্রামে তুমি ডান্স ছাড়া অভিনয়, প্রেম, ভালোবাসা, দুঃখ, কষ্ট, হাবাস, ঘাপাঘাপ, চুমাচুমি সব কিছুই দেখতে পাবে। মানে এক কথায় যাকে বলে অল ইন ওয়ান ফুল হাবাসি এন্টারটেনমেন্ট প্যাকেজ। ও বাবা গো, আমার কোমরটা ভেঙে গেল গো। না মানে ভাই, এগুলো ডান্স প্রোগ্রাম নাকি দেশি অলিম্পিক লাইটের জিমন্যাস্টিক ইভেন্ট? এইসব মেয়েরা এত কোমর বাঁকা ট্যালেন্ট নিয়ে এখানে কি করছে? এরা তো দেশের হয়ে জিমন্যাস্টিক খেলে গোল্ড মেডেল আনতে পারবে, তা না করে স্টেজে উঠে পাবলিকদের কোমর বাঁকা ট্যালেন্ট দেখাচ্ছে। এবার তোমরাই আমাকে বলো যে কেউ যদি এক ফিল্ডের ট্যালেন্ট এসে অন্য ফিল্ডে দেখায় তাহলে আমাদের দেশের উন্নতি কি করে হবে? এবার কেউ যদি পানু ফিল্ডের ট্যালেন্ট এসে ডান্স ফিল্ডে দেখায় তাহলে তো তার ট্যালেন্ট নষ্ট হবে। দেশের উন্নতি কি করে হবে ভাই, কি করে হবে? কি দাদারা, হাততালি কই? হাততালি মারুন, আমাদের জিমন্যাস্টিক দেখে আপনারা মজা পাচ্ছেন তো? কি দাদারা, চুমু খাবো তো? তালিয়া মারো। এই জায়গায় দিকের কাকু জেঠুরা দেখুন, আমি এখন চুমু খাবো। এই পায়ে তুই বিড়ি খেয়ে এসেছিস, স্যার আমায় তোর মুখে গন্ধ। হায় রে ডান্স স্টেপ। ছোটবেলায় বইয়ে পড়েছো না যে ক্যাঙ্গারু নিজের বাচ্চাকে পেটের থলির মধ্যে রেখে দৌড়াদৌড়ি করে? এটা হলো ঠিক তেমনি ক্যাঙ্গারু ডান্স স্টেপ। ছেলেটি মেয়েটিকে দুই পায়ের ফাঁকের মধ্যে রেখে দৌড়াদৌড়ি করছে। মাঝে মাঝে আমার খুব জানার ইচ্ছে হয় যে এইসব ডান্স কারা কোরিওগ্রাফ করে। না না, শুধু এই ডান্স স্টেপ নয়, এরকম আরও অনেক ডান্স স্টেপ রয়েছে। যেমন এই যে দেখো, মেয়ের ওপরে শুয়ে পড়া ডান্স স্টেপ, কুত্তা স্টাইল ডান্স স্টেপ, ব্লোকর্ম ডান্স স্টেপ, পানুপোজ ডান্স স্টেপ। তো এই ডান্স স্টেপগুলোই থাক, আর বেশি গভীরে যাব না, তা না হলে আরও উল্টাপাল্টা ডান্স স্টেপ বেরিয়ে আসতে পারে। তো এই ডান্স স্টেপগুলোই থাক। হায় মারা, আর কত ভালো করে করবো? এবার কি লোকের সামনে জামা কাপড় খুলে করবো নাকি? মিউজিক।
যারা করছে মানে ডান্স আর কি, তাদের থেকে তো দর্শকদের উত্তেজনা আরও বেশি ভাই। এরা যেন দেখেই নিজেদের হাবাস মিটিয়ে নেবে, এটুকুতে এদের হচ্ছে না, এদের আরও ভালো করে করা চাই। আরে কাকু, এখানে ডান্স প্রোগ্রাম চলছে, কোনো পর্নহাবের লাইভ শো চলছে না, নিজের উত্তেজনাটাকে একটু সামলাও কাকু। কিছু কিছু পাবলিক তো এই সব ডান্স প্রোগ্রাম দেখতে আসে শুধুমাত্র নিজেদের হাবাস মেটানোর জন্য। এই যে দেখো না, বাচ্চা বাচ্চা ছেলে থেকে শুরু করে বুড়ো বুড়ো কাকুরা দেখেই নিজেদের হাবাস মেটানোর জন্য চাতক পাখির মতো তাকিয়ে আছে। কোনো কুকুরের সামনে খাবার নিয়ে তাকে লোভ দেখালে তাদের জিভ দিয়ে কীরকম লালা পড়ে, এদের অবস্থা ঠিক ওরকমই। আর এই যে প্রফেশনাল মোবাইল ভিডিওগ্রাফারটাকে দেখো না একবার, ঘুরে ঘুরে শুয়ে শুয়ে লো অ্যাঙ্গেল শট নিচ্ছে যাতে নিচ থেকে মেয়েটির আপার ভিউ ক্যাপচার করতে পারে। তারপর বাড়ি গিয়ে রাতের বেলা নিজের হাতে শ্যুট করা ভিডিও দেখে এই দিদিটির মনে হয় নাচতে নাচতে অনেক গরম লেগে গেছে, আর সে নাচতে পারছে না, তাই ওই হেল্পফুল কাকুটি দিদির জামা প্যান্ট খুলে তাকে নাচতে সাহায্য করছে। শালা মেয়েটিকে 14-15টা জামা পরিয়ে স্টেজে তুলে দিয়ে একটা একটা করে খুলছে, আর এটা নাকি এদের ডান্স প্রোগ্রাম। তা বলছি, এইসব কুকর্ম করে ডান্সের অপমান না করে জনিদা আর মিয়া দিদিকে এনে লাইভ ঘাপাঘাপ শো চালিয়ে দিলেই তো হয়। তুমি যদি আমারই না হও, তুমি বিশ্বাসঘাতকতা করো না প্রিয়া, তোকে রডে বসিয়ে বেল বাজাবো, আমার রডে বসিয়ে বেল বাজাবো, ও তুই হেলান দিবি আমার কোলে। ডান্সের নাম করে এইসব নোংরামি কি না করলেই নয়? ডান্স হলো একটা আর্ট, আর এরা তো ডান্সের মা মাসি এক করে দিয়ে 14 গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দিচ্ছে। আমি আর কি বলবো, পাবলিকরা নিজেরাই যদি এইসব ডান্স প্রোগ্রাম দেখে এদেরকে উৎসাহিত করে, নিজেরাই উত্তেজিত হয় আর নিজেরাই মজা লোটে, তাহলে আমাদের সমাজের উন্নতি হবে কি করে? তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। এই যে তুমি পালিয়ে যাচ্ছ কেন? ভিডিওটি লাইক করো, ভালো লাগলে অবশ্যই লাইক করো। এই ভিডিওতে এম রাখছি 20K প্লাস লাইকের, জানি তোমরা করে দেবে। প্লিজ প্লিজ করে দাও প্লিজ। কেউ যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিতে পারো। আর হ্যাঁ, প্লিজ আমাকে ইনস্টাগ্রাম অ্যান্ড টুইটারে ফলো করে দিও, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে অ্যান্ড ফার্স্ট কমেন্টে পেয়ে যাবে। তো পরবর্তী ভিডিওতে আমাদের কথা হচ্ছে, ভালো থাকো, বাই বাই।